আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডেঙ্গু নিয়ে। এটা হেলায় ফেলায় আমরা করব না, সেটা হচ্ছে কারণ ডেঙ্গু এখন আমাদের দেশে একটা শুধু ঢাকার সমস্যা না, দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গু রোগী বাড়তেছে। সমকালের আজকে রিপোর্ট বলতেছে গত 24 ঘন্টা দেশে 994 জন রোগী হসপিটালে ভর্তি হয়েছে আর মারা গেছে 3 জন। ভাবেন তো, একদিনে প্রায় 1000 মানুষ হসপিটালে। আর সবচেয়ে চিন্তার যে বিষয় সেটা হচ্ছে 994 জনেই কিন্তু এই বছরের মধ্যে একদিনই সর্বোচ্চ। এর আগে 16ই আগস্ট 805 জন, আর 11ই আগস্ট 756 জন হসপিটালে ভর্তি হয়েছে। তার মানে কি দাঁড়াইল? ডেঙ্গু আস্তে আস্তে মাথা তুলতেছে। এখন পর্যন্ত পরিস্থিতি কতটা ভয়ঙ্কর শুনলে আসলে গা শিহরণ দিয়ে ওঠে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী চলতি বছরেই এখন পর্যন্ত ডেঙ্গুতে 85 জন মারা গেছে, আর আগস্ট মাসেই মারা গেছে 31 জন। 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত প্রায় 29,923 জন ডেঙ্গু রোগী হসপিটালে ভর্তি হয়েছে। এখন আপনি বলেন, এটা কি ছোটখাটো ব্যাপার? একদমই কিন্তু না, এটা ছোটখাটো কোনো ব্যাপার নয়। আর এই মাসের হিসাব দেখলে বিষয়টা আরো পরিষ্কার হয়। মে মাসে ডেঙ্গু রোগী ছিল 717 জন, জুনে হয়েছে 2,907 জন, জুলাইতে গিয়ে দাঁড়াইলো 9,206 জন, আর আগস্টের 24 তারিখ এই পর্যন্তই শনাক্ত হয়েছে 14,613 জন। অর্থাৎ সংখ্যাটা কিন্তু লাভ দিয়ে বাড়তেছে, দিনের পর দিন বাড়তেছে। কিন্তু ডেঙ্গু হয় কিভাবে? এখন আসল কথায় আসে, যেটা হচ্ছে ডেঙ্গু কিন্তু বাতাস হইয়া যায় না, বাতাস থেকে আসা না। ডেঙ্গুর দায়ের জন্য দায়ী হলো এডিস মশা। এই মশা সাধারণত জমে থাকা পানিতে বংশ বিস্তার করে। আবার বাসার ছাদে একটা বালতি পড়ে আছে, এর মধ্যে পানি জমছে, ফুলের টবের নিচে পানি জমছে, পুরনো টায়ারের মধ্যে পানি জমছে। তারপরে আছে যে ডাবের, আমরা যে ডাব খাই, এই ডাবের যে খোসা, এই খোসা বিভিন্ন জায়গায় পড়ে আছে, তাতেও কিন্তু পানি জমছে। এমনকি ছোট্ট একটা বোতলের ঢাকনার মধ্যেও পানি জমলে সেখানেও মশা ডিম পাড়তেছে। এখন আমরা কি করি? বাইরে মশা কামড়াইতেছে বলতেছি, মশা তো কামড়াবি, মশার কাজও তো মশার কামড়ানোর কাজ। তা আমরা পরে কি মাইরা ফেলতেছি, কিন্তু ভাই মশার মাইরা কি লাভ হবে? যদি এই মশার যে বাচ্চাগুলো আছে, যে এইগুলো আছে বাসার আশেপাশে জন্মানো ব্যবস্থা করে রাখেন, তাহলে এটা তো আসলে এক ধরনের এমন হয়েছে, চোরের গেটের সামনে ধইরা মারতেছেন আর পেছনে দরজা খুললে রেখে দিছেন। তাহলে ডেঙ্গু ঠেকানোর সবচেয়ে বড় উপায় কি? মশা মারার আগে মশার জন্য বন্ধ করতে হবে। এই কথাটা মনে রাখতে হবে যে আমাদের প্রতি সপ্তাহে অন্তত একবার আপনার বাসা, ছাদ, বারান্দা, তার আশপাশটা ভালো করে দেখতে হবে, ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। যেখানে পানি জমে আছে ফালাইয়া দেন, ফুলের টবের নিচে প্লেট পরিষ্কার রাখেন, বালতি উল্টা পাল্টা কিছু করেন, পানি থাকলে পানিটা ফালাই দিবেন, পুরনো টায়ার থাকলে সরাই ফেলতে হবে। পানির যে টাঙ্কি ভালোভাবে ঢাইকা রাখেন, ফ্রিজ বা এসির যেটা পানি জমে আছে সেটাও পরিষ্কার করে রাখতে হবে। আর বাসার আশেপাশে এমন কোনো পাত্র রাখা যাবে না যেটা মাঝে মশা বংশ বিস্তার করতে পারে, যেখানে বৃষ্টির পানি জমে থাকতে পারে। অনেকটা গুরুত্বপূর্ণ কথা, অনেকে মনে করে যে দিনের বেলা তো মশা কামড়ায় না, এই ধারণাটা ভুল। এডিস মশা সাধারণত দিনের বেলাতেই বেশি সক্রিয় থাকে। শুধু রাতে মশারি টানালেই হবে, দায়িত্ব শেষ না, দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। বিশেষ করে বাইরে গেলে এমন পোশাক পরা ভালো যাতে শরীরের বেশিরভাগ অংশ ঢাকা থাকে। প্রয়োজনে অনুমোদিত মশা প্রতিরোধক ব্যবস্থা করা যায়। কিন্তু এই কথাটা গুরুত্বপূর্ণ যে ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের কাজ নয়, শুধু সিটি কর্পোরেশনের কাজ নয়, মশক নিধন কর্মীদের কাজ না, আমাদের যার যার একটা নিজস্ব দায়িত্ব আছে, যাতে আমি নিজে বাঁচতে পারি, আমার পরিবার পরিজন বাঁচতে পারে। এই জন্য এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ সরকার আপনার ঘরের ভিতর গিয়ে প্রতিদিনের পানি জমে থাকা পরিষ্কার করতে পারবে না। ছাদের যে বালতি, হ্যাঁ আপনি ফেলায় রাখছেন এদিকে ওদিকে, এটা সরকারের দায়িত্ব না, এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব। মশা এসে কিন্তু আপনার জিজ্ঞাসা করবে না, ভাই আপনি পানি জমায় রাখছেন, এখানে তো সরাসরি ডিম পারবে, তাই না? মশার কাজ হইলো যেখানে সেখানে যে নোংরা পানিগুলো আছে এখানে সরাই ফেলতে হবে। ওই পানিগুলো না সরাইলে ওখানে কিন্তু সেই ডিম পাড়ার ব্যবস্থা তৈরি হয়ে থাকে, আর কিছুদিন পর সেই মশাই আপনার কামড়াইতে আসবে। এখন সবচেয়ে চিন্তার জায়গা কোথায়? বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। কারণ বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় পানি জমছে, এডিস মশার প্রজননের সুযোগ তৈরি হচ্ছে। তাই সেপ্টেম্বর মাসে আসার আগেই যদি আমরা সতর্ক হতে না পারি, পরে হসপিটালে গিয়া এক কঠিন অবস্থা হইতে পারে, হাসপাতালে ভর্তি হইতে পারে। এটা নিশ্চিত থাকেন।
যদি সতর্ক যদি আমরা না হই। ডেঙ্গু হলে কি করতে হবে আমাদের? এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, জ্বর হলেই নিজের ইচ্ছা মতো ওষুধ খাবেন। অনেকে আমরা নিজের ইচ্ছা মতো ওষুধ খাই, এটা কিন্তু ভুল। ডেঙ্গুর সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, পর্যাপ্ত পানি, তরল খাবার গ্রহণ করতে হবে, বিশ্রাম নিতে হবে, চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা করতে হবে। বিশেষ করে জ্বরের সাথে যদি তীব্র পেট ব্যথা থাকে, তারপরে বারবার বমি, পেট ব্যথা, অতিরিক্ত দুর্বলতা, শ্বাসকষ্ট, হ্যাঁ, অস্বাভাবিক ঘুম ঘুম ভাব, অস্থিরতা দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের কাছে যেতে হবে। আর একটা কথা মনে রাখবেন, ডেঙ্গু সন্দেহ হলে অ্যাসপিরিন বা আইবুপ্রোফেনের মতো কিছু ব্যথানাশক ওষুধ নিজের ইচ্ছায় খাবেন না। এটা কিন্তু আমরা নিজেরা চায়ের দোকানে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন আমার লোকের পরামর্শে আমরা বলি, আরে যায় তোর এই রোগটা হয়েছে, তুই এই ওষুধ টাকা, এটা যেন আমরা সবাই তো ডাক্তার, গ্রাম অঞ্চলে সবাই ডাক্তার, সবাই পরামর্শ দিতে পারে, এই জিনিসটা আপনারা করবেন না, কারণ এগুলো রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে। হ্যাঁ, জ্বর কমানোর ওষুধ ও চিকিৎসকের পরামর্শ যে নেওয়া নিরাপদ। শেষ একটা কথা, সেটা হচ্ছে ডেঙ্গু এমন কোনো রোগ না যে আমরা কিছুই করতে পারবো না। আমরা যদি নিজের ঘর পরিষ্কার রাখি, পানি জমতে না দেই, বাসার আশেপাশে পরিষ্কার রাখি, দিনের বেলা তো থেকে মশা থেকে বাঁচি, মশারি টাঙায় ঘুমাই, জ্বর থেকে অবহেলা না করি, তাহলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। মনে রাখবেন, মশারে খুঁজে খুঁজে মারার চাইতে মশার জন্য বন্ধ করতে হবে বেশি জরুরি। এটা হলো বেশি জরুরি আমাদের করতে হবে। আপনার বাসার পাশে যদি এক বালতি পানি জমে থাকে, এই বালতিটা হয়তো আপনার কাছে তেমন কিছু না, কিন্তু ওই পানির মধ্যে যদি এডিস মশার জন্ম নেয়, তাহলে সেই ছোট্ট বালতিটাই আপনার পরিবারের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। তাই আজকের ভিডিওটা দেখার জন্য একটা কাজ করেন, নিজের ঘরটা আগে দেখেন, ছাদটা দেখেন, বারান্দাটা দেখেন, আশপাশটা ভালো করে পর্যবেক্ষণ করেন, কোথায় পানি জমে আছে কিনা, এগুলো ভালো করে খেয়াল রাখেন, কারণ একটা জীবন ঝরে গেলে এই জীবনটা আর ফিরে আসবে না। হ্যাঁ, এগুলো খেয়াল রাখবেন, কোথায় পানি জমে আছে কিনা, এই এখনই খুঁজতে শুরু করেন, কারণ ডেঙ্গু আসার চেয়ে চিকিৎসার চেয়ে কি ডেঙ্গু হওয়ার যে সুযোগটা, এটাই আমাদের বন্ধ করে দিতে হবে। তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো একটাই কথা, মশার কাছে আমরা মানুষ, কিন্তু মশার চোখে আমরা কিন্তু খাবার। তাই মশারির সুযোগ দেওয়ার আগে নিজের পরিবারটাকে নিরাপদ রাখতে হবে। সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই তথ্যটা আপনার পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীদের সবাইকে জানাই দেন, কারণ একজন মানুষ সচেতন হলেই একটা পরিবার বাঁচতে পারে, আর একটা একটা এলাকা সচেতন হলেই হাজার হাজার মানুষ ডেঙ্গু থেকে বাঁচতে পারে। সবাইকে ধন্যবাদ। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে মানুষ বুঝতে পারে, মানুষ যাতে ডেঙ্গু থেকে বাঁচতে পারে। এবং এই মেসেজগুলো আপনারা যদি শেয়ার না করেন, তাহলে একটা শেয়ারের মাধ্যমে একটা জীবন বেঁচে যেতে পারে। যদিও মানুষ জানে বোঝে, তারপরও আমি মনে করি যে আপনারা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।